কোথায় যাচ্ছিস? ডিউটি যাচ্ছে। মাথা নিচু কর। এই যে ফেটে গেছে মাথাটা। হ্যালো এভরিওয়ান, আমি পিউ। আমার চ্যানেলের নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানাই। আজ হলো শনিবার আর ওই 7টা মতো বেজে গিয়েছে সন্ধেবেলায়। আর আজকে যেহেতু কর্তামশাইয়ের ছুটি, তাই বিকেলবেলা ভেবেছিলাম সোনুকে নিয়ে একটু পার্কে যাব, কিন্তু বাইরে এতই বৃষ্টি পড়ছে, অগত্যা বেরোতে তো পারবো না। তাই সোনুকে আজকে একটু ফোনের মধ্যে কার্টুন দেখতে দিলাম। আর আমি ভাবলাম যে আজকে যখন বৃষ্টি হচ্ছে, তাহলে রাত্রিবেলা কিছু চটপটা খাবার দাবার বানানো যাক। তো যেই ভাবা সেই কাজ। আজকে ভাবলাম একটু কাশ্মীরি আলুর দম বানাবো, তার সাথে সিমুই আর লুচি বানাবো। ছুটির দিন থাকলেই আমরা সন্ধেবেলায় বাইরে বেরিয়ে যাই, ফলে এইসব রান্নাবান্না খুব একটা আমাদের ঘরে করা হয় না, বাইরেই তখন খেয়ে নিয়ে ঘরে আসি। কিন্তু আজ ভাবলাম আজকে যখন বাইরে যেতে পারছি না, তাহলে আজকে ঘরেই এইসব বানাই, সবাই মিলে একসাথে খাবো। তো দেখো, আজকে কাশ্মীরি আলুর দম বানাতে আমি প্রথমে আলুগুলোকে কড়া করে ভেজে নিলাম, আর তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পেস্টটা, এটা হলো পেঁয়াজ, চারমগজ আর তার সাথে একটু কাজু বাদাম। আর এই যে ফেটিয়ে রেখেছিলাম আগে থেকে টক দইটা, তো এইগুলো সবকটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, একদম জল ছাড়া। আর যখনই একটু ভেজে ভেজে আসবে, তখনই এর মধ্যে জল অ্যাড করে দিলাম। আর আজকে যেহেতু কাশ্মীরি আলুর দম করব, তার জন্য ঝালটা একটু কম, একটু মিষ্টি মিষ্টি খেতে হবে আলুর দমটা। ছোটবেলায় এক বন্ধুর মুখ থেকে কাশ্মীরি আলুর দম নামটা শুনে ধারণা করেছিলাম হয়তো এই আলুর দমটা কাশ্মীর থেকে আনা হয়েছে। কিছুদিন সেই ধারণাটা ছিল, তারপর মাকে জিজ্ঞাসা করতেই মা বলল এটাতে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করা হয় বলে এটাকে হয়তো কাশ্মীরি আলুর দম বলে। তারপরে এই বিষয়টা নিয়ে কিন্তু খুব হাসাহাসি হয়েছিল আমাদের মধ্যে। এরপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপর জলটা ফুটে এলে এর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে এক এক করে পেস্টগুলো অ্যাড করে নেব। পেস্টগুলো যেহেতু আমার কাছে আগে থেকেই বানানো ছিল, তাই এক্ষুনি আর পেস্টগুলো বানালাম না। লঙ্কা, আদা, রসুন সবের পেস্ট এর মধ্যে একে একে দিয়ে নিলাম, দিয়ে মিশিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। এরপর জলটা ফুটে এসছে, দেখো আমি এরপরে নুনটা অ্যাড করে দেব। আমি আমাদের স্বাদ মতন নুনটা অ্যাড করলাম। আর এরপরে এই নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে দেব হচ্ছে আলুগুলোকে। আলু আর মশলা এবারে একসাথে ভালো করে কষিয়ে নেব। আর তারপরে নামানোর আগে একটুখানি গুঁড়ো গরম মশলা অ্যাড করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাশ্মীরি আলুর দম। এর মধ্যে অনেককে দেখেছি যে ধনে পাতা অ্যাড করে, অনেককে দেখেছি যে এখন কসুরি মেথিটা খুব ব্যবহার করে খাবারের জন্য, কিন্তু আমি সেইগুলো কিছুই অ্যাড করব না। এরকমভাবেই সিম্পলভাবে করব। আর একদম শেষে দিয়ে নেব আমি অল্প একটু চিনি। দেখো একেবারেই কাশ্মীরি আলুর দমের মতন কালারটা এসেছে না বলো? যাই হোক, আলুর দমটা তো রেডি হয়ে গেছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। এরপর খেয়ে দিয়ে জানাবো যে কেমন হয়েছে। এরপর দেখো একে একে আমি কিন্তু লুচিগুলো ভেজে নিচ্ছি। আর তোমরা কিন্তু লুচির সাইজ দেখে কেউ হেসো না প্লিজ। একটা টেরা একটা বেঁকা হয়েছে, কিন্তু লুচিগুলো কিন্তু সব ফুলেছে। জানো তো, প্রথমে যখন লুচিগুলো ভাজছিলাম তখন ফুল ছিল না, আসলে একটু তেলটা বোধহয় কম হয়েছিল। তারপর তেলটা যেই দিতেই তেলটা ভালো করে গরম করে পটাপট লুচিগুলো দিচ্ছিলাম, আর কি সুন্দর ফুলে উঠছিল। তারপরে আমি সোনুকে এক্সপ্রেশন দেখার জন্য একটা ফুলকো লুচি নিয়ে এসে ওর হাতে দিয়েছি। যদিও সে তো খায় না, তাও দেখে বেশ ভালোই মজা পাচ্ছিল। কিন্তু এই তো আমার বাবা খাচ্ছে, বাবা। এরপর ঘরে এসে দেখি ঘরের অবস্থাটা একেবারেই বেহাল। আর তার মধ্যে এক বন্ধু ফোন করেছে, তো কথা বলতে বলতে এইদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যে 9:30 মতো বেজে গিয়েছে। এবার সোনুকে খাওয়াবো, আমরা খাবো। আর তার মধ্যে সোনুর পাপা গিয়েছে সিমুই বানাতে। ততক্ষণ সিমুইটা বানাক, ততক্ষণে আমি ঘরের কাজগুলোকে করে নিই। পাপা লুচি খেয়েছিস? কিরকম হয়েছে লুচিটা বলবি তো? তোকে কি বললাম?
ছেলেটাকে সবসময় চোখে চোখে রাখি যে এত দুষ্টুমি করে, কোথাও যেন না পড়ে যায়, না লেগে যায়, সেই হিসাবে আজকে দুপুরবেলায় একটুখানি এসে 5 মিনিট চোখটা বন্ধ করে শুয়েছি, তার মধ্যেই বলের উপর দাঁড়িয়ে ব্যালেন্স করতে গিয়ে পড়ে মাথাটাকে ফাটিয়ে ফেলেছে। দেখি মাথার পিছনটা অনেক বড় হয়ে ফুলে গেছে। তারপরে ওষুধ লাগিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দুপুরবেলায়। বিকেলবেলা উঠে দেখি ব্যথাটা কিছুটা গেছে। যে আমরা আজকে রাতের ডিনার নিয়ে চলে এসেছি। এইটা হলো সিমুই, আমি বেশি খাই না, মিষ্টি অল্প নিয়েছি। এটা আলুর দম, লুচি, আর এইটা হচ্ছে আমার পুটলি। চলো খেয়ে নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, একটা লাইক করে দিও।